আসসালামু আলাইকুম। এখানে আমি মুরগির মাংস ম্যারিনেট করে রেখেছি। এবার আমি এখানে ব্রেডগুলো কেটে নিচ্ছি। 3টা ডিম পোস্ট করে নিয়েছি। আর ব্রেডগুলো এবার আমি কেটে নিব। এরপর এখানে আছে এখানে রেখেছি। এবার কিছুটা তেল দিয়ে এখানে ম্যারিনেট করা মাংস যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে আদা রসুন বাটা দিয়ে আর হচ্ছে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম টমেটো সসটা দিয়ে। এটা এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে তুলে রেখে নিলাম। এবারে আমি এটা মায়োনিজ বানাবো। মায়োনিজের জন্য 3টে ডিম দিয়ে দিলাম, 2 প্যাকেট গুঁড়া দুধ, টমেটো সস, গুঁড়ো মরিচ, স্বাদ মতো লবণ, চিনি আর লেবুর রস দিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব। এটা এখন ব্লেন্ড করে নেব আমি। এখানে কিন্তু আপনারা আপনাদের মতো করে মায়োনিজটা বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে রসুন অ্যাড করিনি। অনেকে আছেন এখানে গন্ধটা সহ্য করতে পারে না। আর এখানে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে এটা মায়োনিজটা করে নিলাম। মায়োনিজটা আমার করা হয়ে গেছে। এবার আমি বার্গার গুলো হাতে বানিয়ে নেব। তার আগে আমি রুটিগুলো একটু ফ্রাই করে নিচ্ছি, হালকা গরম করে নিচ্ছি এটা। এভাবে আমি সবগুলো রুটি গরম করে নিব। এখানে আমি 12 পিস রুটি বার্গার বানাবো। যেহেতু আমি গ্রামে গিয়েছিলাম ঈদে, কুরবানির ঈদে বেড়াতে গেছি, তার মাঝে একটু হালকা পাতলা নাস্তার আয়োজন করা হয়েছিল। এবার আমি পাউরুটির উপরে মেয়োনিজ দিয়ে কিছু মাংস দিয়ে উপরে আবারও আমি মেয়োনিজ দিয়ে নিলাম। এইভাবে করে আমি প্রত্যেকটা বার্গার তৈরি করে নেব। এর উপর আমি একটু একটু করে টমেটো সস দিয়ে একে একে এভাবে সবগুলো বার্গার তৈরি করে নেব। দেখুন, এটা কিন্তু খাইতে অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যেহেতু এই দেখুন আমার বার্গার গুলো রেডি। যেহেতু ঈদে বাড়ি থাকার কারণে আমি ভিডিও গুলো করতে পারিনি ভালোভাবে। আশা করছি এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। বাইকে গিয়ে ঠান্ডা লেগে গেছে, হয়তো আমার ভয়েসটা অন্যরকম হতে পারে। আল্লাহ হাফেজ।